আমার ভিশন আজকে না, এই পুজো না, আজকে আমার ভিশন যে 2030-এর পুজোটা যেন বাংলা ছবি যেন রমরমিয়ে পুরো ভারতবর্ষে চলে। তুমি কি বলছো, ও কি বলছে, এটা কি সত্যি ম্যাটার করে? থাকে না তোমার এই কি কুণালদা বলছে, কে কি বলছে, তখন তোমার মাথায় আসবে না। কারণ আমি যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নের ওরা সঙ্গী হতে পারছে না। আমার পরশু দিনই সিএম ফোন করেছেন এবং তিনি কুণাল ঘোষের ব্যাপারটাও আমাকে বললেন কি আমরা এর মধ্যে এটা দলের মধ্যে, সেজন্য আমি বলতে চাইছি না, যাদের একটু দায়িত্ব আছে, নিজের দলের লোককে যে কিছু বলতে হয় তো দলের নামই খারাপ হবে। বাট সিএম আমাকে যা বলার তিনি বলেছেন এবং আমি সেটাও এখানে বলতে চাইছি। বাট আমার কারোর প্রতি কারো কমপ্লেন, সিএমকেও বললাম, দিদিকেও বললাম যে দিদি আমার অ্যাকচুয়ালি কারো আপনিও ঢুকবেন না, ছেড়ে দিন। না না না, ঠিক আছে। তো ওনার কাছে খবর গেছে, উনি ভেবেছেন যে দেব কষ্ট পেয়েছে। এবারের পরে বলো আমার কি ভাবা উচিত ব্রাত্যতা কি বলছে, আমার কি ভাবা উচিত কুণালদা কি বলছে? আমার কাজ হচ্ছে সিনেমা বানানো, আমার কাজ হচ্ছে কিভাবে আরও বেশি ইমপ্রুভ করব, আমার কাজ হচ্ছে কিভাবে মানুষকে আরও হলে নিয়ে আসবো। আমি তার মধ্যে থাকতে ভালোবাসি, যদি অ্যাজ অ্যান অভিনেতা বলি, আর যদি পলিটিক্যাল বলো, আমি আমার কাজটা ঘাটালে করছি, ঘাটালে মানুষকে গিয়ে জিজ্ঞেস করে নেব। এখানে ঢাক পেটানোর কিছু নেই। আমি এটা বলছি না আমি সব কাজ করছি, সেটা আমার হাতে নেই। আর এটাও বলছি না কি আমি কিছুই করছি না, যতটুকু জানি যতটুকু বুঝি সেটা করার চেষ্টা করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য হ্যাপি পিলস। আজ চলে এসেছি একেবারে নতুন একটা খবর নিয়ে। আজ বাংলার রাজনীতিতে আবারও এক নতুন আলোচনার ঢেউ। জিততে আসেনি, থাকতে এসেছি। এই একটাই লাইন এখন সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির অন্তর্মহল সবখানেই ভাইরাল। কে বললেন, কেন বললেন, আর এই কথার পেছনে কী রাজনৈতিক ইঙ্গিত লুকিয়ে আছে, আজ আমরা সবটা বিশ্লেষণ করব সম্পূর্ণভাবে। সম্প্রতি টলিউডের সুপারস্টার এবং সাংসদ দেব একটি ইভেন্টে উপস্থিত হয়ে বলেন, আমি 2030 সালের পুজোর পরিকল্পনা করছি, আমি জিততে আসিনি, থাকতে এসেছি। এই বক্তব্য ঘিরেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। কারণ অনেকেই মনে করছেন এটা একটা সরাসরি রাজনৈতিক বার্তা, যেখানে দেব বুঝিয়ে দিলেন তিনি রাজনীতি ছাড়ার কথা তো ভাবছেনই না, বরং দীর্ঘমেয়াদী খেলা খেলতে এসেছেন। দেবের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং মন্ত্রী ব্রাত্য বসুও। কেউ বলেছেন দেবের রাজনৈতিক পরিপক্কতা বাড়ছে, আবার কেউ বলেছেন দেব এখন খুব হিসেব করে কথা বলছেন। এই বক্তব্যের মাধ্যমে দেব কি দলীয় ভবিষ্যতের ইঙ্গিত দিলেন, নাকি এটা শুধুই মিডিয়ার কৌশল দেবকে রাজনীতির আলোচনায় রাখার? 2030 সালের পুজো নিয়ে ভাবছি, এই কথাটিও কিন্তু সহজ নয়। রাজনীতিতে এমন একটা টাইম ফ্রেম খুব সচেতনভাবেই ব্যবহার করা হয়। মানে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি রাজনীতিতে এখনই থেমে যাচ্ছেন না, বরং ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছেন। এই কথার মধ্যেই লুকিয়ে আছে এক আত্মবিশ্বাস, এক লং টার্ম প্ল্যান। সোশ্যাল মিডিয়ায় কেউ দেবকে খুব প্রশংসা করছেন, বলছেন এটাই চাই, একটা স্থায়ী নেতৃত্ব। আবার কেউ বলছেন রাজনীতি আর বিনোদন একসঙ্গে চলে না। তবে একটা কথা তো খুব স্পষ্ট, দেবের একটা কথাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। এমনকি অনেকেই প্রশ্ন তুলছেন 2026 নাকি 2029 নাকি 2030, কোন বছরটা হবে দেবের জন্য টার্নিং পয়েন্ট। এই কথাটার ভেতর একটা গভীর অর্থ আছে। রাজনীতিতে কেউ যদি বলে জিততে আসিনি, থাকতে এসেছি, তার মানে তিনি শুধু নির্বাচনের জন্য আসেননি, বরং দীর্ঘমেয়াদে জনসংযোগ, কাজ এবং রাজনীতির স্থায়ী অংশ হতে চান তিনি। অর্থাৎ দেব এখন তার পলিটিক্যাল ম্যান ইমেজও আরও শক্ত করছেন। তাহলে প্রশ্নটা তো থেকেই যায়, দেব কি পরবর্তী রাজনীতির মুখ হতে চলেছেন, নাকি এটা তার আর একটা বুদ্ধিদীপ্ত মিডিয়া মুভ? আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দ্য হ্যাপি পিলস চ্যানেলকে। সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।